আপনারা মাঝে অনেকেই কোয়েশ্চন করেন আমাকে, আমার পোর্টফোলিওতে আপ ডাউন হয় কি না, একদিনে 2, 4, 5, 10 হাজার টাকা মাইনাস প্লাস হয় কি না। তো চলুন গিয়ে দেখবো আজকে। এই যে আমার একটা পোর্টফোলিও গ্রো অ্যাকাউন্টে এটা, তো এই জায়গায় লাস্ট ট্রেডিং সেশন যেটা ছিল, সেই ট্রেডিং ডেতে 4392 রুপিস, 4,000 টাকার থেকে বেশি মাইনাস হয়েছে একদিনে, একটা ট্রেডিং সেশন। তো এর থেকেও বেশি হয়, মাঝে সময় 8, 10, 12 হাজার পর্যন্ত মাইনাস হয়, প্লাস হয়। এটা হলো মার্কেটের ভলিটিলিটি। মার্কেটে যদি 1 টাকা ইনভেস্ট করেছেন বা 1 লাখ করেছেন বা 10 লাখ করেছেন, সেই জায়গায় ভলিটিলিটি থাকবেই, উপর নিচে হবেই। তো যদি একবার আমরা এই পোর্টফোলিওর অ্যানালাইসিস, তাহলে দেখুন আমি গ্রাফ অল সিলেক্ট করে নিয়েছি। তো এই জায়গায় দুইটা গ্রাফ দেওয়া আছে, একটা ব্ল্যাক কালার আর একটা হলো ব্ল্যাক কালার ডট ডট ডট। তো যেটা ব্ল্যাক কালার এটা হলো কারেন্ট ভ্যালু, পোর্টফোলিওর কারেন্ট ভ্যালু, বর্তমান সময়ে ভ্যালু কত। আর যেটা ডট 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 আছে এটা হলো ইনভেস্টমেন্ট ভ্যালু, কত টাকা ইনভেস্ট করেছি আমি। তো দেখুন একদম স্টার্টিং লেভেল থেকে যদি দেখি, আমি টাইম টু টাইম প্রতি মাসে ইনভেস্ট করে আসছি এসআইপির মাধ্যমে এই অ্যাকাউন্টে। তো প্রতি মাসে আমার ইনভেস্টমেন্টটা কিন্তু ইনক্রিজ হয়েছে, উপরের দিকে গিয়েছে, তার সাথে প্রফিটটাও উপরে গিয়েছে। এই জায়গায় আমি কোনো কারণে কিছু টাকা উইথড্র করেছিলাম, গ্রাফটা নিচে আসছে, ইনভেস্টমেন্ট ভ্যালুটা নিচে আসছে, প্রফিটও নিচের দিকে আসছে। তো যদি দেখুন, লক্ষ্য করে যদি দেখুন, এই জায়গা থেকে স্টার্ট করে যদি আমার ইনভেস্টমেন্ট কিন্তু এত একটা বাড়ে নেই, যেটা নাকি নর্মালি মান্থলি যেটা নাকি আমি এসআইপি করি সেই এসআইপিটাই যাচ্ছে, কিন্তু পোর্টফোলিও ভালো সুন্দর রিটার্ন দিয়েছে। কারণ কি, মার্কেট সেই সময় ভালো ছিল। যদি এই জায়গাত লক্ষ্য করে দেখুন, আমার টাইম টু টাইম মান্থলি যেটা নাকি 15-16 থাউজেন্ড আমার এসআইপি যায় প্রতি মাসে, সেটা নর্মালি আমার যেত, কিন্তু সেই সময় আমার ইনভেস্টমেন্ট ভ্যালুটা উপরের দিকে যাচ্ছিল, টাইম টু টাইম আমি ইনভেস্ট করি প্রতি মাসে। সেই কারণে যদি আপনারা এই যে ব্ল্যাক কালার যেটা নাকি রিটার্নের চার্ট, এটার দিকে লক্ষ্য করুন, তাহলে নিচের দিকে আসছে। কারণ কি, মার্কেট নিচের দিকে আসছে এই জন্যে। তো যদি লং টার্মের চার্ট দেখি, এই জায়গা থেকে স্টার্ট করে যদি এই পর্যন্ত দেখি, তাহলে দেখুন টাইম টু টাইম আমার ইনভেস্টমেন্টও গিয়েছে এসআইপির মাধ্যমে, আর টাইম টু টাইম আমার মিউচুয়াল ফান্ডে প্রফিটও আসছে সুন্দর হিসাবে। তো যদি আজকে ইনভেস্ট করে কালকে যদি পোর্টফোলিওতে গিয়ে দেখেন, আমি একবার ব্যাক করি, কালকে যদি গিয়ে পোর্টফোলিওতে দেখেন আমার লাভ হচ্ছে না প্রফিট হচ্ছে, তাহলে ডেইলি কিন্তু রাত 12টার পর আগের দিনের মিউচুয়াল ফান্ডের এনএবি ক্যালকুলেট করে দেখানো হয় যে আপনার সারা দিনের মাঝে কি হয়েছে, আপনার মিউচুয়াল ফান্ডে লাভ হচ্ছে না প্রফিট হচ্ছে, লোকসান হচ্ছে, সেটা দেখানো হয়। তো এই যে এনএবির ক্যালকুলেশনটা বা পোর্টফোলিওর ভ্যালুটা যদি আপনি ডেইলি দেখেন, ডেইলি সেটাকে ট্র্যাক করেন, তাহলে তো কোনো ধরনের লাভ নেই। মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করেছেন লম্বা সময়ের জন্য, তো লম্বা টার্গেট রাখতে হবে। আর লম্বা সময়ের মাঝে আমরা জানি স্টক মার্কেট, যদি আমরা দেখি স্টক মার্কেটের যেটা নাকি মেইন ইন্ডেক্স নিফটি, সেন্সেক্স, তো এগুলাকে দেখলে অনেক বছর ধরে তারা রেকর্ড যদি দেখি, সুন্দর একটা রেকর্ড আছে, 12 থেকে 15% এর ভিতরে নিফটি 50 রিটার্ন দিয়ে আসছে। তো সেই হিসাবে আমরা যদি কোনো লার্জ ক্যাপ মিউচুয়াল ফান্ডের দিকে যদি ইনভেস্ট করি বা ব্লু চিপ কোম্পানিগুলার যদি কোনো ফান্ডে ইনভেস্ট করি, তাহলে আমরা এরকম একটা আইডিয়া রাখতে পারি যে 12 থেকে 15% আশেপাশে প্রফিট হবে। আর যদি আজকে ইনভেস্ট করে কালকে থেকে ওয়াচ করা শুরু করে দেন, পোর্টফোলিও খুলে যদি ট্র্যাক করেন, তাহলে এটা মেন্টাল হ্যারাসমেন্ট ছাড়া আর কিছু হবে না। যতটুক টার্গেটের জন্য ইনভেস্ট করেছিলেন সেই টার্গেট পর্যন্ত আপনি থাকতেই পারবেন না। কারণ আমি অলরেডি এই মাত্র দেখাচ্ছি, গতকালকে একদিনের মাঝে আমার এই পোর্টফোলিওতে 4,000-এর বেশি আমার কারেকশন হয়েছে। আর কোনো কোনো সময় যদি মার্কেট যদি
বেশি রকম কারেকশন হয় 1.5% 1% এরকম যদি কারেকশন হয় নিফটি, তাহলে 8, 10, 15 হাজার পর্যন্ত আমার পোর্টফোলিওতে কারেকশন হয় একটা পোর্টফোলিওতে। আমার কয়েকটা পোর্টফোলিও আছে, গ্রোতে আমার 2টা পোর্টফোলিও আছে, এর ছাড়া আমার অ্যাক্সিস ডাইরেক্টে পোর্টফোলিও আছে। তো একটা পোর্টফোলিওতে যদি 8-10 হাজার টাকা একদিনের মাঝে কারেকশন হয়, আর সেটা নিয়ে যদি আপনি যদি গবেষণা করেন, চিন্তা করেন, ডেইলি দেখেন আজকে কত বাড়লো, আজকে কত কমলো, এটা মেন্টাল হ্যারাসমেন্ট ছাড়া আর কোনো লাভ দেবে না। তাই যদি লম্বা সময়ের জন্য যদি ইনভেস্ট করেছেন, তাহলে আপনার পোর্টফোলিও থেকে দূরে থাকা উচিত। দেখুন, মনের শান্তির জন্য যদি দেখতে চান দেখুন, কিন্তু মার্কেট নিচে আসছে, মার্কেট উপরে যাচ্ছে, পোর্টফোলিওর ভ্যালু নিচে আসছে, পোর্টফোলিওর ভ্যালু উপরে যাচ্ছে, এগুলো নিয়ে টেনশন করার কোনো কথা নেই। যদি টেনশন করেন তাহলে কিন্তু আপনার গোল পর্যন্ত আপনি থাকতেই পারবেন না।